বদভ্যাস, আসক্তি আমাদের ধর্মে, ইসলাম ধর্মে নিষেধ। এটা মানে এটা গুনাহের কাজ আর কি, ঠিক আছে, কবিরা গুনাহ। আর আমাদের মেডিকেল সায়েন্স কখনো নিষেধ করে না। মেডিকেল সায়েন্স বলে আপনি হস্তমৈথুন করতে পারবেন, তবে সেটা সপ্তাহে 1 দিন বা 2 দিন, মাসে 4 দিন, 5 দিন বা 6 দিন। কিন্তু আপনি যদি এই খারাপ কাজটা একবার করা শুরু করেন, দেখবেন যে 10 বছর ধরে করতেছেন, ডেইলি 1 বার 2 বার করেন, তখন কিন্তু এটা চিকিৎসা না। বিদেশে বা আমাদের দেশে অনেক ডাক্তার কিন্তু হস্তমৈথুন চিকিৎসা হিসেবে ব্যবহার করে। কিরকম, আপনি যদি অনেক বেশি ডিপ্রেশনে থাকেন, মাসে 4-5 দিন হস্তমৈথুন করলে আপনি সুস্থ থাকবেন। কিন্তু আপনি যখন এই অভ্যাসটা শুরু করবেন, তখন তো টিকটক ভিডিও, রিলস ভিডিও, পর্ন মুভি, এগুলোতে আসক্তি আছে, এগুলা দেখলেই তো আপনার হস্তমৈথুন করতে ইচ্ছা করবে। সো এই ধরনের ভিডিও দেখা বন্ধ করতে হবে। আর একটা কথা বলি, ডাক্তারের চিকিৎসায় পরামর্শ নিয়ে কিন্তু হস্তমৈথুন রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব। আর অনেক ছেলে আছে যারা 18, 19, 20 বছর বয়স, ভালো মন্দ খাইলেই আপনার স্বপ্নদোষ হয়ে যায়, এরকম কথা লেখেন। স্বপ্নদোষ কোনো খারাপ জিনিস না। স্বপ্নদোষ আর হস্তমৈথুনের পার্থক্য হলো, হস্তমৈথুন আপনি শরীর থেকে বীর্যটা নিজে বের করে দিচ্ছেন। বীর্য কিন্তু তৈরিতে সময় লাগে। 1 ফোঁটা বীর্য তৈরিতে আপনার শরীরে 72 ঘন্টা সময় নেয়, এটা গবেষণায় বলে। আপনি যদি সেটা নষ্ট করেন, এটার বিচার আল্লাহ চাবি কিন্তু মরার পরে। আর দুনিয়া তো পাবেন। অনেক হস্তমৈথুন করলে কি হয়, লং টাইম পুরুষাঙ্গ ছোট হয়, সাইজে এদিক সেদিক হইতে পারে, আকর্ষণ কমতে পারে, টাইমিং কমতে পারে, শুক্রাণু পাতলা হয়ে যেতে পারে, বীর্যটা পাতলা হয় আর কি, শুক্রাণু কমে যাবে। যাই হোক, হস্তমৈথুন করলে আপনার বিপরীতমুখী লিঙ্গের প্রতি আকর্ষণ কমবে, সংসারে অশান্তি আসবে।